কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে, "ভাই রিটেনে কি করব?" রিটেন প্রিপারেশন নিয়ে কোনো গাইডলাইন দেওয়ার জন্য বা এখন যেহেতু প্রিলি রিটেন একসাথে পরীক্ষা হয়, ভাই এখন কি করব? বা আমি কখন রিটেন পড়াটা শুরু করব? আমি কি প্রিলি গুছায়া শুরু করব নাকি রিটেনটা শুরু করে ফেলবো আরকি? দেখেন এটা আসলে একটু কমপ্লেক্স এবং এটা আসলে পারসন টু পারসন ভ্যারি করবে। হ্যাঁ? যে আপনি অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কখন শুরু করবেন? হ্যাঁ, আপনি যদি প্রিলি প্রিপারেশন শেষ করতে, করতে যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর করে ফেলেন, ফেব্রুয়ারিতে যখন আবার প্রিলি পরীক্ষা হবে, তখন আসলে আপনি রিটেন পড়ার সুযোগ পাবেন না। আপনাকে প্রিলিতে আবার কামব্যাক করতে হবে। কারণটা হচ্ছে কি বলেন তো ভাই? কারণ পরীক্ষার ঠিক ১-২ মাস আগে তো আর আপনি প্রিলি পড়া বাদ দিতে পারবেন না। কেমন? তার মানে হচ্ছে আপনাকে মোটামুটি আমার যেটা মানে এখনকার যে সিস্টেম আমার যেটা মনে হয় যে প্রথমত আপনাকে প্রিলি এবং রিটেন ২ টা সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে। অর্থাৎ ২ টাতে কি আসে না আসে, কই থেকে পড়া যায় একদম বেসিক পুরোপুরি একটা ক্লিয়ার ধারণা রাখবেন প্রিলি প্লাস রিটেন নিয়ে। কেমন? এবং আপনি পড়া শুরু করবেন হচ্ছে এখন থেকে একসাথে। অর্থাৎ আপনাকে হচ্ছে কম্বাইন্ড টপিকগুলো খুঁজে বের করতে হবে যে ভাই এই টপিকগুলো হচ্ছে প্রিলি প্লাস রিটেনে আসে। এই টপিকগুলো আমি একসাথে পড়বো। ঠিক আছে? এবং এই টপিকগুলো আমি একটু পরে পড়বো। যদি টাইম থাকে এখনই পড়ে ফেলবো বা ২ মাস পরে পড়বো অথবা আমি রিটেনের আগে করে পড়বো। তো এই কম্বাইন্ড টপিক কমন টপিকগুলো হচ্ছে আমার খুঁজে বের করতে হবে এবং আমার একসাথে প্রিপারেশন নিতে হবে। কেমন? আচ্ছা আপনারা কি একটু নয়েজ পাচ্ছেন? আমাদের বাসার পাশেই কনস্ট্রাকশনের কাজ চলতেছে। প্রচুর নয়েজ। স্টিল আই এম ট্রাইং টু ক্যানসেল ইট। বাট কিছু তো আসবে আরকি। যাই হোক দেখেন, সো আপনি কি করবেন যে রিটেন এবং প্রিলি একদম ক্লিয়ার একটা ধারণা রাখবেন যে প্রিলি কতটুক পড়া লাগবে, কই থেকে পড়া লাগবে, কতখানি পড়া লাগবে, রিটেন কই থেকে পড়া লাগবে, কি পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, নোট কোনটা করতে হবে, কোনটা করতে হবে না। মানে সব তো নোট করতে যাবে না, তো সময়ও নাই। তাহলে আপনি টোটাল 100% ক্লিয়ার যখন ধারণা রাখবেন, এরপরে আপনি মূলত কম্বাইন পড়া শুরু করেন। কারণ কিছু পড়া কিন্তু হুবহু সেম। সো আপনি কেন প্রিয় জন্য আবার রেখে দিবেন? যেমন বাংলা সাহিত্য প্রিলি প্লাস রিটেন পেপার পুরোপুরি সেম। সো আপনি অযথা কেন রেখে দিবেন ভাই? অযথা কেন রেখে দিবেন? একসাথে পড়তে পারতেছেন, হ্যাঁ? গ্রামার পার্টটা আপনি একসাথে ইজিলি পড়তে পারতেছেন। সো এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আমি যে পার্টগুলো একসাথে পড়তে পারি, একসাথে পড়া শুরু করেন। আর সেকেন্ড পার্ট হচ্ছে কই থেকে পড়বো রিটেন। রিটেনের আসলে সব বই খুব গার্বেজ টাইপের। এটা মানে যারা ধরেন ভালো রাইটার তার রিটেনে আসেই না। কারণ রিটেন পরীক্ষা দেয় হচ্ছে ধরেন ৮-১০ হাজার। হ্যাঁ, এখন কোন রাইটার আসলে ৮-১০ হাজার মানে একটা কাস্টমার সেগমেন্টেশনের জন্য আসলে খুব একটা ভালো বই লেখার জন্য এফোর্ট দেয় না। আবার প্রতি বছর আপডেট করতে হয় রিটেনের বই। তো দেখা যায় যে বেশিরভাগ রাইটার প্রিলি বই নিয়ে লেখে যেখানে প্রায় ৭-৮-১০ হাজার স্টুডেন্ট আছে। সরি ২-৩-৪-৫ লাখ স্টুডেন্ট আছে। সো রিটেনের আসলে ধরুন বাংলার জন্য আপনাকে আমি শিকড় পড়তে বলি আরকি। বাট শিকড়ে দেখা যায় যে বাংলার গ্রামারে প্রচুর ভুল আছে। তারপরে ধরেন সাহিত্যে যে কোশ্চেন গুলো এখন ৬ নাম্বারের আসে সেটা আসলে সুন্দর করে সাজানো নাই। ঠিক আছে? তারপরে মন্দের ভালো শিকড় ধরেন বলি। গ্রন্থ সমালোচনা আপনাকে আপনার মতো করে গুছায় লিখতে হবে। পড়বেন শিকড় থেকে গুছায় লিখতে হবে আপনাকেই ভাই। সিস্টেমটা জানবেন কই থেকে কিভাবে লিখতে হয়। বাকিটা পড়ে আপনাকেই হচ্ছে লিখতে হবে। কিন্তু এবার রচনার জন্য তো আসলে তেমন কিছু পড়ার মতো কিছু নাই। যেমন ধরেন সংলাপ ধরেন আপনি এসুরেন্স পড়েন, শিকড়ের এসুরেন্স পড়েন। এসুরেন্সের সংলাপ ধরেন আপনার ভালো লাগবে না। আল্টিমেটলি আপনি আপনার মতো করে গুছিয়ে লিখবেন। ইংলিশে আপনি হয়তো এসুরেন্সটা পড়লেন, এসুরেন্স ইংলিশে আসলে পড়ার মতো কিছু নেই। ইংলিশ হচ্ছে একটা ক্যাপাসিটি শো এর পরীক্ষা। মানে আপনি এই পর্যন্ত যা পড়ে আসছেন, এই ধরেন ২৫-২৪ বছরে যা পড়ে আসছেন সেটাই হচ্ছে পরীক্ষায় লিখা লাগবে। এরপর ধরুন ম্যাথও হচ্ছে আসলে এত বেশি ম্যাথ লিখতে হয় ২ ঘন্টার মধ্যে ম্যাথ পরীক্ষা অনেক টাফ লাগে আর কি আমার ম্যাথ প্রশ্ন মোটামুটি ইজি করলেও নাম্বারটা এত শর্ট থাকে যে একটা ম্যাথ ২ বার ট্রাই করার অনেক সময় পাওয়া যায় না। ঠিক আছে, এরপরে মেন্টালটা অ্যাভারেজ করে। তারপরে ধরেন হচ্ছে বাংলাদেশে আসলে আগে যেটা হইতো যে আপনার ১৩০ বা ১৪০ বই থেকে আসতো, এখন এটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে 45 এর পর থেকে। সো আপনাকে যেটা করতে হবে আপনাকে অ্যাকচুয়ালি হচ্ছে মানে নিজের লেখার কোয়ালিটি বিল্ড করতে হবে। ওকে, আপনি ইন্টারন্যাশনালে যান হয়তো কনসেপচুয়াল আগে যেটা হয়তো ৯-১০টা কমন আসতো এখন ৫-৬টা কমন আসে, বাকিগুলো আপনি স্কিল থেকে লিখতে হয়, আপনার আদার নলেজ থেকে লিখতে হয় এবং হচ্ছে ২-১টা ছেড়েও আসতে হয়। আর রিটার্নের এম্পেরিক্যাল পার্টটা তো পুরাই হচ্ছে আপনার স্কিলের উপরে, আপনার নলেজের উপরে, পত্রিকা পড়া লাগে, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস শোনা লাগে। বিজ্ঞানটা আসলে এখন পর্যন্ত বই থেকে আসতেছে। আমি রিটেনটা পরীক্ষাটাকে বলি প্রায় সবচেয়ে কঠিন পরীক্ষা, প্রিলির চেয়ে কঠিন পরীক্ষা। কারণ প্রিলিতে হচ্ছে আপনার স্পেসিফিক কিছু বই আছে, আমি এই বইগুলো পড়বো আমার কমন চলে আসবে।
কিন্তু রিটেনে আসলে এরকম কোনো বই নাই ভাই, বুঝছেন? রিটেনে অ্যাকচুয়ালি আপনাকে মানে নিজেকেই নোট করতে হবে, নিজেকেই সব গুছিয়ে পড়তে হবে, নিজেকেই সব করা লাগে ভাই। ঠিক আছে, বাজারে যে বইগুলো আছে লেখার কোয়ালিটি ভালো না, লেখার স্ট্র্যাটেজি সুন্দর না। হ্যাঁ, কোনো বই দেখবেন অতিরিক্ত কোটেশন, ডেটাবেস, যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর রিটেনটা। হ্যাঁ, আবার কিছু বই দেখবেন হচ্ছে মোটামুটি চলে, যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর শিকড়টা মোটামুটি চলে। আবার ধরেন হচ্ছে নাইবের বইটা পুরা হচ্ছে একটা মানে একটা বলা যায় হচ্ছে হ্যান্ড নোট টাইপের, বাট মোটামুটি আর কি। মানে আমি এটাকে মার্কস খুবই কম দেই শিকড়েছে। ঠিক আছে, তারপরে ধরেন হচ্ছে মানে আলটিমেটলি রিটেনটা টাফ। রিটেন এখন কমোটিকায় লিখার আপনি ধরেন বা রিটেনে আপনি শুধু পড়লেই হবে না, আপনি প্রচুর পড়তেছেন, 16 ঘন্টা পড়তেছেন, তাও যে আপনি রিটেন টিকবেন এমন না। কারণ আপনি কি পড়তেছেন সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে স্যারকে কনভিন্স করে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার হাতের লেখা সুন্দর না, সেখানে মার্কস মানে সুন্দর না বলতে হচ্ছে স্পষ্ট না, একদম সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার লেখাই সুন্দর না, কিন্তু স্পষ্ট হওয়া লাগবে। ঠিক আছে, স্পষ্ট না, আপনার নাম্বার কমে যাবে। তারপর ধরেন হচ্ছে আপনি 4 ঘন্টা লিখতে পারতেছেন না, নাম্বার কমে যাবে। তারপর ধরেন হচ্ছে আপনি লেখা মানে সুন্দর করে প্রেজেন্টেবল করতে পারতেছেন না, নাম্বার কমে যাবে। মানে অনেক ফ্যাক্টর আসলে, হুট করে দেখবেন রিটেনে কোশ্চেন সব মানে একটু আনকমন চলে আসছে, আপনি নার্ভাস হয়ে গেছেন, নাম্বার কমে যাবে। অনেকে দেখা যায় যে এরকম টানা 1 সপ্তাহ লিখতে পারে না, হাতের লেখা সুন্দর বাট লিখতে পারে না, হাত ব্যথা করে বা সামথিং কোনো ইস্যু আছে ফিজিক্যাল। দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডই 46 লিখে নিতে পারে না, কেন? কারণ এত লম্বা সময়ের মধ্যে সে সিক হয়ে গেছে। অনেক ফ্যাক্টর থাকে ভাই, প্রিলির চেয়ে রিটেনটা আমার মনে হয় বেশি টাফ। এখন রিটেনটাতে বেশি ফোকাস করেন আপনারা, কারণ আলটিমেটলি প্রিলি নাম্বার তো যোগ হবে না, রিটেন নাম্বারটা যোগ হবে। আর হচ্ছে আমার রিটেন ব্যাচ আছে একটা, আম, শুরু হয়েছে, তো ভর্তি হওয়া যাবে, যেহেতু হচ্ছে এটা 1 বছর লম্বা একটা কোর্সের গাইডলাইন ব্যাচ। এটাতে মূলত হচ্ছে আমি আপনাকে প্রতি টপিক ধরে ধরে গাইড করবো আর কি। পড়াই দিব না, যদি আমি পড়াচ্ছি এখন, বাট পড়াই দিব না, আপনাকে গাইড করা হবে। সো আমার মনে হচ্ছে আপনারা যারা প্রিলি পড়েন তাদের জন্য একটা বেস্ট একটা ব্যাচ হবে, যে ধরেন বাংলায় কোনটা রিটেনের টপিকটা প্রিলির সাথে পড়া যায়, গ্রন্থ সমালোচনা কিভাবে লিখবেন আপনি। হ্যাঁ, মানে এই টপিক মানে ইস্যুগুলো হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়া হবে, সোর্স কালেক্ট করে দেওয়া হবে, মানে সোর্স দেখায় দেওয়া হবে, এই বইটা এটা পড়েন, এইখান থেকে এটা ভালো। ঠিক আছে, আপনার প্রবলেমগুলো সলভ করা হবে আর কি। সো আশা করতেছি ব্যাচটা আপনাদের জন্য খুবই ভালো হবে, কোর্স খুবই কম, মাত্র 1500 টাকা। আপনারা দেখতে পারেন আজকে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস আছে, তবে ক্লাসটা ওপেন করবো না, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো বেশিরভাগ ক্লাসে ওপেন দিচ্ছি, বাট কিছু ক্লাস হচ্ছে এখন ক্লোজ করা শুরু হচ্ছে, যেহেতু অনেকদিন ওপেন ফর্মে দেওয়া প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে। আপনারা ক্লাসে মানে পরের ক্লাসটা আবার ওপেন থাকবে, প্রতি বুধবার ক্লাস হয়। সো আমার মনে হচ্ছে যে লাইক এই টাইপের ব্যাচ মানে আমার ব্যাচে আসবেন এমন না। ঠিক আছে, আমি আসলে এখন ব্যাচ কমাই দিছি, মানে আস্তে আস্তে এখান থেকে একটু লিভ নিচ্ছি পড়ানো থেকে। আপনারা যেটা করতে পারেন যে মানে গাইডলাইনের যে ব্যাপারটা, মানে এটা একটা গাইডলাইনই, আমার ব্যাচের নামে গাইডলাইন ব্যাচ। মানে পড়বেন আপনি, কিন্তু আপনি কি পড়বেন, কই থেকে পড়বেন, হুট করে একটা সমস্যা আসছে বা এটা করা যাবে কিনা, এই যে একটা মানুষকে নক করা লাগে, এই মানুষটা থাকা লাগবে আপনাকে। ঠিক আছে, মানে আমরাও দেখা যেত হচ্ছে মানে এই জন্যই দেখা যেত যে বিভিন্ন ভাইদের কাছে যাইতাম, হ্যাঁ, বা ভর্তি হইতাম বা কোচিং এ পড়তাম, বাট তারপর আমরা বেস্ট কোনো গাইডলাইন পাইতাম না। ঠিক আছে, এখন অনলাইনের সুবিধার জন্য আসলে খুব ভালো একটা ব্যবহার হয়ে গেছে, যে আপনি বাংলাদেশের সবার থেকে কিছু গাইডলাইন পাচ্ছেন আর কি, আমরা এটা পাইতাম না। ঠিক আছে, আপনার তো এই ব্যাচটার যে স্ট্র্যাটেজি এটা আপনি মেনটেন করতে পারেন। ঠিক আছে, মানে ইউ ক্যান ফাইন্ড সামওয়ান যে হচ্ছে মানে আপনাকে টোটাল বিসিএস এর রিটেনের বাংলা থেকে শুরু করে বিজ্ঞান পর্যন্ত গাইড করবে, এটা এইভাবে পড়বেন, এটা একটু লিখবেন, এখানে কোটেশন অ্যাড করতে পারবেন, এখানে ডেটা অ্যাড করা যাবে, এইভাবে পড়েন, মানে টোটাল আপনাকে নিয়ে ধরেন 1 বছর পড়ে থাকবে আর কি। ঠিক আছে, তো এই ব্যাচটা আপনারা দেখতে পারেন, অথবা আপনি অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, সো আমার কথা হচ্ছে প্রিলি রিটেন একসাথে পড়েন ভাই, এখন আর টাইম নাই। আশা করি ভালো হবে। আর রিটেন টিকে এখন টাফ হয়ে যাচ্ছে, এখন কিন্তু রিটেন টিকলেও চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। ভালো মতো পড়েন, কারণ হচ্ছে এই টাইপের লাইফের চান্স খুবই কম। মাত্র ধরেন অনেকের বয়স 30 আছে, 2বার হতে চান্স পাবেন, এর মধ্যে হচ্ছে ট্রাই করেন যে ভালো একটা জব মানে এনশিওর করতে। এখন যেহেতু পে স্কেলটা দিছে, সো দেখবেন যে কম্পিটিশন আরো বেড়ে যাবে। সবার জন্য শুভকামনা। তাও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।